প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, চতুর্থ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পশুপালন শিখের সমাজ হলো যাযাবর পশুপালন, তবে পশুপালন। খাসিয়ারা বাস করেন অরুণাচল মেঘালয় রাজ্যে। মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, তাই মানুষকে বলা হয় সামাজিক প্রাণী। দার্জিলিং জেলার কালিম্পংয়ে রয়েছে লেপচা মিউজিয়াম। মানুষ প্রথমে পোষ মানিয়েছিল গরুকে, উটকে, কুকুরকে। একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় প্রতিবেশী, শিক্ষক, আত্মীয়। যারা শোলার কাজ করেন তাদের বলা হয় মালাকার, কুম্ভকার, কামার। উত্তরে মালাকার। 2000 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। উত্তরে পৌষ। জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত। দিল্লি। ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। মুখোশ পরে লম্ফঝম্প করে ড্যাশ নাচ হয়। উত্তরে ছৌ। আরবারির জঙ্গল পশ্চিম ড্যাশ জেলায় অবস্থিত। মেদিনীপুর। ড্যাশ গ্রামটি রং বেরঙে পটচির জন্য বিখ্যাত। পিংলা। তিনি তাকে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। পিংলা গ্রাম কোথায়? এটি কী জন্য বিখ্যাত? পিংলা গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি রং বেরঙে পটচিত্রের জন্য বিখ্যাত। কুটির শিল্প কাকে বলে? যে শিল্পে ঘরে বসেই কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলে। উদাহরণ: তাঁত শিল্প, কুমোর মাটি জিনিসপত্র তৈরি করে ইত্যাদি। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন, অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থাকা জল বেরিয়ে আসে এবং মাছ মাংসে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়, তাতে এগুলি অনেক দিন ভালো থাকে। সেজন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। প্রায় চেঞ্জ করে লিখবে, মানুষ দেখলেও কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কেউ আবার অন্য হিংস্র প্রাণীদেরও দূরে সরিয়ে রাখে। জীবনযাত্রা অনেক সহজ হয়, তাই মানুষ পশুপালন শুরু করেছিল। ট্রাক দিয়ে চাষ করলে কি হয়? ট্রাক দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় আর খাটনিও কম হয়। চারিদিকে স্তম্ভ মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ঝুমুর, নীল আমস্ট্রং, বাঁকুড়া, জলদাপাড়া। আর রয়েছে ম্যালেরিয়া। আর ডান্স থামানোর জঙ্গল, মশার নৃত্য, মহাকাশচারী। দেখো, ঝুমুর হবে নৃত্য, নীল আমস্ট্রং হবে মহাকাশচারী, বাঁকুড়া হবে পোড়ামাটি, আর জলদাপাড়া হবে জঙ্গল, আর ম্যালেরিয়া হবে মশা। ভালো করে দেখে নাও। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, পৃথিবীতে কিভাবে দিন রাত্রি হয়? পৃথিবী নিচের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন করে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে সেখানে সূর্যের আলো পৌঁছায় এবং দিন হয়, আবার যে অংশ সূর্যের বিপরীত থাকে সেখানে আলো পৌঁছায় না, ফলে রাত হয়। পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে 23.5 কোণে হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে। বিষ্ণয় কাদের বলা হয়? গাছ কেটে নেওয়ায় কী ক্ষতি হয়? রাজস্থানে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দিতেন। 20 মানে 20 এর সাথে 9 যোগ করে হয় 29। জামভাজির শিষ্যরা তারই দেওয়া 29টি উপদেশ মেনে চলত, তাই তাদের বিষ্ণয় বলা হয়। প্যারাচেঞ্জগুলির অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জলবায়ু পরিবর্তন, মরুকরণ, মাটি ক্ষয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া বন্যা প্রাণীদের বাসস্থান নষ্ট হওয়ার ফলে তারা লোকালয়ে এসে ক্ষতি করে। টিকা লেখো যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল আকাশের একটি বিখ্যাত তারামণ্ডল যা 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত। সপ্তর্ষিমণ্ডল একসঙ্গে একটি প্রশ্নচিহ্নের মতো আকৃতি তৈরি করে, যা রাতের আকাশে খুব সহজেই চেনা। ভারতীয় পুরাণে সপ্তর্ষিমণ্ডলের তারাগুলোকে 7 জন ঋষি মরীচি, অত্রি,
অঙ্গিরা, পুলহ, ক্রুতু, পুলস্তা এবং বৈশিষ্ট্যের প্রতীক হিসাবে ধরা হয়। ইস্পাত গণ লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ইস্পাত দিয়ে বিল্ডিং, রেললাইন, যানবাহন, যন্ত্রপাতি এবং জাহাজ তৈরি হয়। এটি জং ধরে না এবং তাপ সহ্য করতে পারে, তাই এটি নির্মাণ কাজ ও কারখানায় খুবই গুরুত্বপূর্ণ। ইস্পাতকে উন্নয়নের একটি প্রধান উপকরণও বলা হয়। সত্যাগ্রহ গান্ধীজি মনে করতেন সবসময় সত্য আচরণ করা মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার উপর গান্ধী জোর দিতেন। সত্যের জন্যই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। মমি মমি হলো এমন একটি মৃতদেহকে বলা হয় যা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হয় যাতে এটি পচে না যায়। প্রাচীন মিশরীয় বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনর্জন্মের জন্য দেহকে অক্ষত রাখা প্রয়োজন, তাই তারা মৃতদেহকে রাসায়নিক পদার্থ কাপড়ে মুড়িয়ে মমি তৈরি করত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।